মালদা মেডিকেল কলেজে সিবিআই হানা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জেলা জুড়ে। জানা গিয়েছে, মালদা মেডিকেল কলেজে বিগত 4 মাস আগে একটি দফতরের ম্যানেজার পোস্টে জয়েন করেন অভিজিৎ দাস। অভিজিৎ দাসকে গ্রেপ্তার করতে মালদা মেডিকেল কলেজের সিবিআইয়ের দল টানা 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে সিবিআই। ধৃতকে আজ মালদা আদালতে পেশ করে কলকাতায় নিয়ে যাবেন সিবিআইয়ের দল বলে খবর। মালদা মেডিকেল কলেজের এমএসভিপি সূত্রে জানা গিয়েছে, বিগত দিনে কলকাতার আলিপুর আদালতে তার নামে মামলা ছিল বলে জানায় সিবিআই। একাধিকবার সমন পাঠায় সিবিআই। সমনের সদুত্তর না পাওয়ায় তাকে আজ মালদা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যাবেন সিবিআই এর বিশেষ টিম। তবে কি মামলা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। যেটা খবর পেলাম, সিবিআইয়ের পক্ষ থেকে একজন এসেছিলেন, এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে। উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। কি অভিযোগ ছিল? অভিযোগ কী ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছে। সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ, এসে আমার সাথে কথা বলেছে পরে। কি জানান তারা? তারা তারা আপনার সাথে কি কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট? ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সামন ছিল, তিনি অ্যাটেন্ড করেননি। 2-3 বার মানে অ্যাটেন্ড করেনি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করেছে তিনি, তার নাম কি এবং তিনি কোন দায়িত্বে ছিলেন? অভিজিৎ দাস, ইনি ফেসিলিটি ম্যানেজারের পোস্টে ছিলেন। কোন অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে? তো সিবিআই যিনি এসেছিলেন তিনি তো বললেন কি, যেটা ওনার নামে ভার্বালি যেটা বললেন, ওনার নামে সামন ছিল, সামন অ্যাটেন্ড করেনি, তার জন্যই arrest করেছে। এবং তার একটা কোর্টে ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে। ওনার কোথায় কোথায় কেস আছে এবং কোন আদালতে কেস চলছে এবং কেস নাম্বার কি কিছু জানিয়েছেন? একটা কেসের নাম্বারের একটা রেফারেন্স দিয়েছেন, সেটা সম্ভবত কলকাতা আলিপুরে। আলিপুরে? কত কেস নাম্বার কি স্যার? অত ডিটেলস আমি বলতে চাচ্ছি না। আর আলিপুরের কি ওখান থেকে সমন পাঠানো হয়েছিল, তার জন্য তিনি অনুপস্থিত ছিলেন, বারবার ওকে নোটিশ করা অত হয়? ডিটেলস আমি জানি না। ওনার ভার্বাল যেটা কথা, সে মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেননি বা হয়তো পাননি, কোনো কিছু একটা সমস্যা হয়েছিল। সমন না অ্যাটেন্ড করার জন্যই মোস্ট লাইকলি ওনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সে নিজেই অ্যারেস্ট। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।